কি ভেবেছ মনে পড়বে না? পড়বে পড়বে, এক যুগ পরে হলেও আমার কথা তোমার মনে পড়বে। তখন অনেক আফসোস হবে তোমার যে তুমি কারে হারাইছো। তুমি একদিন উপলব্ধি করতে পারবে তোমার জীবনে কেউ একজন ছিল, তোমার পাওয়ার জন্য মরে হয়ে উঠেছিল স্বার্থের এই পৃথিবীতে। তুমি একদিন টের পাবে কেউ একজন ছিল যারা তুমি শত অবহেলা করার পরেও, শত কষ্ট দেওয়ার পরেও সে তোমার সাথে থেকে যাওয়ার জন্য বায়না ধরেছিল। জানো পাখি, এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। সবার ভালোবাসার পিছনে কোনো না কোনো স্বার্থ বা উদ্দেশ্য লুকিয়ে থাকে। এই পৃথিবীটা স্বার্থে ঘেরা, অথচ দেখো তোমার আমি বিনা স্বার্থে ভালোবেসেছি। হয়তো আমারও কিছু স্বার্থ ছিল, সেই স্বার্থগুলো কি জানো? সেই স্বার্থ হলো তোমার প্রতি আমার ভালোবাসা। তোমারে পাইলে জীবনের সবচেয়ে বড় স্বার্থ হাসিল হতো। সেই স্বার্থের পিছনে লুকিয়ে আছে আমার অজস্র ভালোবাসা। নিজের ভালো নাকি পাগলও বুঝে, তবে তুমি বুঝলা না। বুঝবা, তুমিও বুঝবা। যেদিন দেখবা স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না, সেদিন বুঝবা তুমি আমি ঠিক কী ছিলাম তোমার জীবনে। কিন্তু আফসোস কোনো লাভ হবে না তখন। তুমি চাইলেও আর ফিরিয়ে নিতে পারবে না আমাকে তোমার জীবনে। তুমি তো চলেই গেলে, কিন্তু রেখে গেলে তোমার হাজারো ভয়ঙ্কর স্মৃতি। তোমার সাথে এগুলো নিয়ে যাইতা, তুমি নেই। তোমার স্মৃতিগুলো নিয়ে কত শত ছন্দ সাজাই। তুমি আসবে না, আমার হবে না, এই মহাসত্য জেনেও নিজেকে অপেক্ষা করাই। কি বিচ্ছির অনুভূতি, তাই না? সব কিছু মেনে নিয়েছি, তারপরেও কেন এত কষ্ট হয়? আমি জানি তুমি আমার হবা না কখনো, তারপরেও এত কেন মায়া হয় তোমার প্রতি? আচ্ছা, ভালোবাসলেই কি ঠকতে হয়, নাকি তোমার কাছে ঠকে গিয়ে এমনটা মনে হয়?